الحمد لله رب العالمين اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك الصلاة والسلام على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যার হাতে আমার জীবন নিহিত। দুরূদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দিশারি আখেরি জামানার নবী খাতামুন নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে এবং দূরে যে যেখানেই বসে আমার এই কথাগুলো শুনছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে সূরা আল আরাফের কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন এই কথাগুলো আমাকে বলার তৌফিক দেয়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর উপরে যাদেরকে আমি অন্তরসমূহ দিয়েছি, যাদেরকে স্বাধীন চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছি, যাদেরকে স্বাধীন মত প্রকাশ করার চিন্তা শক্তি দিয়েছি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ এগুলো হলো কোরআনের একটি গোপনীয় বিষয়। এগুলো কোরআনের এক একটা আয়াত। পবিত্র কোরআনের মোট 14টা সূরা এরকম এইভাবে শুরু করা হয়েছে। এগুলো হলো হরফে মুতাশাবিহাত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকলান। পৃথিবীর উপরে জিন এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বোঝা হিসেবে উল্লেখ করে বলেছেন, অতি শীঘ্রই আমি তোমাদের ভিতর মনোনিবেশ করব। এই জিন এবং মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটি তোমার কাছে নাজিলকৃত একটি গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে যেন তোমার মনের মধ্যে কোনো প্রকার সংশয় সন্দেহের অবকাশ না থাকে। আর এর দ্বারা তুমি মানুষদেরকে উপদেশ দেবে, সতর্ক করবে। ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটি হলো উপদেশ স্বরূপ মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আর অনুসরণ করো না আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মন গড়া অভিভাবকদের, এদেরকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা খুবই কম মনে রেখো। এইগুলো সম্পর্কে তোমরা চিন্তা ভাবনাই করো না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো জানার, শোনার, বোঝার যেন তৌফিক দেয়। যেহেতু ফেসবুক, এ জায়গায় লম্বা কোনো কথা বলার নাই, বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগও নাই, যেহেতু সময় সংক্ষেপ। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের উৎসাহ পেয়ে আমি আমার দিন ব্যবস্থাকে আরও মজবুত করতে পারি, সেগুলো যেন মানতে পারি। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার সূরা আল আরাফের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।